দার্জিলিং জেলার চা বাগিচার পত্তন ঘটেছিল 1856 সালে। 1941 সালের মধ্যে যার সংখ্যা দাঁড়ায় 91টি। ইংরেজ সেনাদের স্বাস্থ্য নিবাস হিসেবে গড়ে উঠলেও চা শিল্পের প্রয়োজনেই দার্জিলিং জেলার নগরায়নের শুরু। আর সেই উন্নয়ন ইতিহাসের প্রতিটি পর্যায় জুড়ে রয়েছে শ্রমজীবী মানুষের শোষণের গাথা, রক্ত ঘাম কান্না ভেজা ইতিহাসের কথকথা। দার্জিলিং জেলার চা বাগান শ্রমিকদের জীবন ছিল কৃতদাসের জীবন। 1859 সালে ব্রিটিশ সরকার দার্জিলিং জেলার চা বাগিচা শ্রমিকদের উপর ব্রিচ অফ কন্ট্রাক্ট অ্যাক্ট নামে যে নতুন আইনটি চাপিয়ে দিয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল বাগিচা শ্রমিকেরা যাতে নিজেদের ইচ্ছায় কখনো বাগানের কাজ ছেড়ে চলে যেতে না পারে। একমাত্র মৃত্যুই তাদের এই দুঃসহ জীবন থেকে মুক্ত করতে পারত। আর সেই সময়কার চা বাগিচা শ্রমিকদের বাৎসরিক মৃত্যুর হার চমকে দেবার মতো। শুধুমাত্র 1863 থেকে 1866 সাল, এই 3 বছরের পরিসংখ্যান থেকে জানা যায় প্রতি বছরে চা বাগিচা শ্রমিকদের মৃত্যুর হার ছিল বাৎসরিক 10,000 জনের কিছু বেশি। সালে শুরু হয়েছিল দার্জিলিং পাহাড়ে রেল লাইন পাতার কাজ। দুর্গম পাহাড়ের গা কেটে পৃথিবীর উচ্চতম রেল লাইন বসানোর কাজে যে অমানসিক পরিশ্রমের প্রয়োজন ছিল, তার জন্য শ্রমিক জোগাড় করা ছিল খুবই সমস্যার। এই সমস্যা কাটিয়ে উঠতে ব্রিটিশ সরকার পরিকল্পিতভাবে সংশ্লিষ্ট অঞ্চলে খাদ্যশস্যের অভাব ঘটিয়ে কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করে। পাশাপাশি ঘোষণা করা হয় রেল লাইন পাতার কাজে যোগ দিলে খাবার এবং রেশন মিলবে। এইভাবেই প্রায় বিনা মজুরিতে রিলিফ অপারেশনের অন্তরালে পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন এবং রেল পাতার কাজটি সম্পূর্ণ হয় দার্জিলিং পাহাড়ে।